হঠাৎ করে আমি তো কিয়ামত সংগঠিত করব না। কিয়ামত সংগঠিত করার আগে কিছু নিদর্শন থাকতে হবে, কিছু আলামত থাকতে হবে। আল্লাহ বলেন ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামত এমনি হঠাৎ করে চাইলে আসে না। কিয়ামত আসার পূর্বে এই পৃথিবীর বুকে কিছু উপলব্ধি, কিছু আলামত, কিছু নিদর্শন থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত কখন সংগঠিত হবে এর এলম যদি কাউকে নাও দেওয়া হয়, কিন্তু কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে যে সমস্ত দিক নির্দেশনা আলামত রয়েছে ওই সমস্ত আলামত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করেছেন। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি সাবআ, ও আমার উম্মতের দল, 7টি বিপদ আসার পূর্বে তোমরা নেক আমল করে প্রস্তুতি গ্রহণ করো। কয়টি বিপদ? 7টি বিপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার উম্মত, 7টি মুসিবত, বলা মুসিবত আসার পূর্বে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, নেক আমল গ্রহণ করো, কারণ কিয়ামত আর মৃত্যু, কার মৃত্যু কখন সংগঠিত হয় কেউ জানে না। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর قال رسول الله صلى الله عليه وسلم বাদিরু বিল আমালি সাবআ, 7টি বিপদ আসার পূর্বে তোমরা নেক আমল করো, প্রস্তুতি গ্রহণ করো। হাল তানতাজিরুনা ইল্লা ফাকরাম মুনসিয়া, 1 নম্বরের বিপদ হলো যেই দিন সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে, ওই দিনটির নাম বলা হয় কিয়ামত। দিনটির নাম বলা হয় কিয়ামত। কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। যেই দিন কিয়ামত সংগঠিত হবে ওই দিন সমস্ত কিছু, সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন কিয়ামত হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কিয়ামত সুগরা আর একটা হলো কিয়ামত কুবরা। একটা হলো কিয়ামত ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত কি? মুফাসসিরিনে কেরাম আরেক ভাষায় বলা যায় একটি হলো ব্যক্তিগত কিয়ামত আর একটি হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত আরেকটি হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কি? যার যার মৃত্যু তার জন্য ছোট কিয়ামত, যার যার মৃত্যু তার জন্যই ব্যক্তিগত কিয়ামত। আরেকটি বড় কিয়ামত হলো যেদিন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার নাম হলো বড় কিয়ামত। তাহলে একটি ব্যক্তিগত কিয়ামত, আরেকটি হলো সমগ্র সৃষ্টিকুলের কিয়ামত। তাহলে ব্যক্তিগত কিয়ামত কখন থেকে শুরু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা কদা কিয়ামত কিয়ামতুহু, মৃত্যুবরণ করার সাথে সাথেই ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুবরণ করার সাথে সাথেই ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। আরেকটি কিয়ামত আসবে, সমগ্র বিশ্ব, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটি হলো সমগ্র বিশ্বব্যাপী কিয়ামত। এই কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত বা সমষ্টিগত কিয়ামত কখন আসবে, কোন সময় হবে, কিভাবে হবে, এর জ্ঞান বিদ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাউকে দান করেন নাই। এখন বলতে পারেন কিয়ামতের আলামত, কিয়ামত সম্পর্কে আলোচনা করে লাভ কি? কিয়ামত সম্পর্কের আলোচনা করার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যারা দিন বিমুখ হয়ে গেছে, ইসলামের বিপক্ষে চলে গেছে, যাদের নামাজ দোয়া হালাল হারাম যারা বাদ দিয়েছে, দুনিয়ার প্রতি যারা দাবিত হয়ে গেছে, ওই সমস্ত অবহেলিত মানুষদেরকে কিয়ামত সম্পর্কে বই প্রদর্শন করে আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে পরিচালিত করার উদ্দেশ্য হলো কিয়ামতের আলোচনা করার উদ্দেশ্য। সেই জন্য কিয়ামত সংক্রান্ত একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ। আল্লাহ বলেন নিশ্চয়
কিয়ামত যে আসবে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত অবশ্যই আসবে, দুনিয়ার বুকে কেউ কিয়ামতের সংগঠিত হবে, বিয়ে পরে সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, বান্দা অবশ্যই একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন বৃক্ষলতা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওই দিন অবশ্যই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত যে সংগঠিত হবে এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার বুকে বিদায় নিয়েছিল, কবরের মধ্যে যারা শায়িত ছিল, ওই কিয়ামতের দিনে কবর থেকে শায়িত ব্যক্তিদেরকে পুনরায় আবার জীবিত করা হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামত আসবে এটা ঠিক, কিন্তু কিয়ামত কোন দিন আসবে এই সম্পর্কে কারোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন নাই। এমনকি বিশ্বনবী মায়ার নবী রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানান না কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কোন অবস্থায় হবে। আমাদের নবী মায়ার নবী রহমতুল্লিল আলামিনকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ইরশাদ করেন, আগো হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার উম্মতরা সে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আপনার যাকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি তাদেরকে সরাসরি বলে দেন, ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত সম্পর্কে আলোচনা করা, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আমার আলোচনা করার বিষয় নয়, এটা আমি আলোচনা করতে আসি নাই। কিয়ামত কখন সংঘটিত হবে আমি নবী সেই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, জানা নাই। তাহলে সেই জ্ঞান কার কাছে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। কিয়ামত কখন সংঘটিত হবে, এই পৃথিবী কখন শেষ হয়ে যাবে, এই সমগ্র পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসের ইলম একমাত্র যার কাছে আছেন তিনি হলেন আল্লাহ। পৃথিবী কোন দিন শেষ হবে এই সম্পর্কে একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। তখন এখন প্রশ্ন আসতো, তাহলে আল্লাহ যদি জানে আপনি কেন আসছেন? রাসূলকে প্রশ্ন করা হয়, আল্লাহ যদি কিয়ামত সম্পর্কে আল্লাহই জানে, আপনি যদি না জানেন আপনি কেন দুনিয়াতে আসলেন? আল্লাহ তার উত্তরে বলেন, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশা। আমি নবী কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কে তোমাদেরকে জানানো দেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছি যে সমস্ত বান্দাদের অন্তরে পরকালের জবাবদিহিতার বই রয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে বই প্রদর্শন করার জন্য আমি বিশ্বনবী রহমতুল্লিল আলামিন দুনিয়াতে প্রেরণ হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী এসেছেন কিসের জন্য? কিয়ামতের বই প্রদর্শন করার জন্য। কিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন দিয়ে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, সমস্ত মানুষদেরকে হিসাব নিকাশ হবে, সেই সম্পর্কে মানুষদেরকে বই প্রদর্শন করার জন্য আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কখন হবে আমাদের নবীও জানে না কিয়ামত কখন হবে। আরেক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা
ইনদা রাব্বি ফি কিতাব। আপনার থেকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি সরাসরি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সংঘটিত হবে, ওই পৃথিবী কোন দিন ধ্বংস হবে, এই জ্ঞান শুধুমাত্র আছে কার কাছে? আল্লাহর কাছে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে কিয়ামত কখন সংঘটিত হবে এর আলম আছে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তাহলে এই থেকে কি জানলাম? কিয়ামত কখন সংঘটিত হবে শুধু কেউ জানে এমন নয়, যার উসিলায় সমগ্র বিশ্ব সৃষ্টি করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়য ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হওয়ার সম্পর্কে যে জ্ঞান, যেই জানা, সেই জানা আছে শুধুমাত্র আল্লাহর কাছে। তাহলে এতটুকু আয়াতের দ্বারা প্রমাণিত কিয়ামত কখন সংঘটিত হবে এর জ্ঞান এলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে, আমাদের রসুলের কাছেও নাই। এক, তাহলে যিনি আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে কোরআন নিয়ে আসতেন তার কাছে আছে বোধহয়। আল্লাহ বলেন না, শুধু আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে জানেন এমন নয়, আমার নবীর কাছে, আমার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ বহন করে নিয়ে আসেন, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও কিয়ামত কখন সংঘটিত হবে তার ইলম তার কাছেও নাই। অথচ জিবরাইল আমিন এমন একজন সাধারণ ফেরেশতা নয়, যার মাধ্যমে পৃথিবী যত আম্বিয়া কারাম এসেছিল, সমস্ত আম্বিয়ার কাছে আর আমার কাছে যে ফেরেশতা ওহী নিয়ে এসেছিলেন তিনি হলেন আর কেউ নয়, জিবরাইল আমিন আলাইহিস সালাম। তাহলে যেই ফেরেশতা সমস্ত আম্বিয়া কারামের কাছে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসেছিলেন তিনিও জানেন কিয়ামত কখন হবে, তাহলে আর কে জানবে? আল্লাহ বলেন, শুধু তাই নয়, যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানে না কিয়ামত কখন হবে। চিন্তা করে দেখেন, যার সিংহার ফুঁকের মাধ্যমে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে তিনিও জানেন কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মেরাজ রজব মাসে যখন মেরাজে গিয়েছিলেন, প্রতি জুমায় তো মেরাজ সম্পর্কে আলোচনা শুনেন, সেই জন্য মেরাজের কথা বলা উদ্দেশ্য নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করলেন, দেখা যায় প্রতিমধ্যে একজন ফেরেশতা বড় আকৃতির। কীরকম আকৃতি? বলা হয় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে একটি লৌহে মাহফুজ, যেই লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেই লৌহে মাহফুজের দূরত্ব কত? ওই পৃথিবীর ওই প্রান্ত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যতটুকু স্তর, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মাঝখানে যেই লৌহ মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই লৌহে মাহফুজের এত বড় স্তর। সেই লৌহ মাহফুজ কোথায়? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বুরুর মাঝখানে। সুবহানাল্লাহ। চলো, যেই ব্যক্তির দুই বুরুর মাঝখানে এত বড় লৌহ মাহফুজ, ব্যক্তি কত বড় হবে? আল্লাহু আকবার। আমাদের নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, গো জিবরাইল, ইয়া আখি মান হাযা, ওগো জিবরাইল ভাই, এত বড় আকৃতির ব্যক্তিকে আমি তো চিনতেছি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই ফেরেশতাকে চিনেন না? আল্লাহর হাবিব বললেন, ওগো ভাই, আমি কেমনে চিনব? আমি তো কোনোদিনই আসমান ঊর্ধ্ব জগতে আসি নাই, আজকে প্রথম আসলাম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আর কেউ নয়, ইনি হলেন যার সিংহারপুর মাধ্যমে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন এই কথা শোনার পর আমাদের নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সালাম করলেন,
আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো জবাব দেয় নাই। অথচ দেখেন এত বড় একজন নবী সালাম দিছে, কিন্তু সেই সালামের জবাব ফেরেশতা দিতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সালাম দিলেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারও সালামের জবাব দিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, কি অবস্থা, আমি একজন ফেরেশতাকে একজন নবী হয়ে রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রহমতুল লিল আলামিন হয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম করলাম, কিন্তু ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কোনো সালামের জবাব আসছে না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, না না, অবশ্যই যে ইসরাফিল সিংহা নিয়ে বসে আছে, সে মনে করতেছে এখন কিয়ামত সংঘটিত হবে। আমি যদি রসুলের সালামের জবাব দিই, আল্লাহর পক্ষে যদি ডাক আসে, তাহলে আমি সিংহায় কিভাবে ফুঁক দিব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ইসরাফিল, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই। আমি নবী এখানে আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি আসি নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে উর্দু আকাশের প্রধান মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আর কোনো মেজবান কোনো মেহমানকে বেইজ্জতি করে না, মেহমানকে এনে কোনো ধরনের ধ্বংসকার্য কোনো কাজ করে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে মেহমান হিসেবে উর্দু আকাশে এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পৃথিবী ধ্বংস করবে না। ইসরাফিল আলাইহিস সালাম এখন নিশ্চিত হয়ে গেছে কিয়ামত হবে না। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি যে আপনাকে প্রথমবারে সালাম দিয়েছে আমি শুনেছি, দ্বিতীয়বারের সালাম শুনেছি, তৃতীয়বারের সালাম শুনেছি, সালাম শোনার পরে জবাব দেয়নি কেন জানেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, ইসরাফিল, তোমাকে আমি সিংহার দায়িত্ব দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় হুকুম দিব, সেই সময় হুকুম দেওয়ার সাথে সাথেই তোমাকে সিংহায় ফুঁক দিতে হবে, যেন এক সেকেন্ডের জন্য যেন দেরি না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, এখন মুহূর্তে যদি আল্লাহ হুকুম দেয়, ইসরাফিল, সময় শেষ হয়ে গেছে, তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও, আর আমি যদি আপনার সালামের জবাব দিই, সালামের জবাব দিতে গিয়ে যদি আল্লাহর হুকুমের অমান্য হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এই বইয়ে আমি ইসরাফিল আপনার সালামের জবাব দেই নাই। সুবহানাল্লাহ। তো এখান থেকে কি বুঝলাম? যার সিংহার ফুর মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেও জানে যে কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে নবীগণ জানেন না, ফেরেশতাগণ জানেন না, এই পৃথিবীর কেউ জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। কিয়ামত কখন সংঘটিত হবে এই ইলম মাত্র আছে যার কাছে, তিনি হলেন আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিনের কাছে। তাহলে কিয়ামত হতে হবে আমরা জানি না। তো জেডে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ফেরেশতা যার মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে, তারাও জানে না কিয়ামত কখন সংঘটিত হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কিয়ামত যে হবে, তো কিয়ামত কখন হবে কেউ জানে না, এর রহস্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাস সাআতা ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহ বলেন, বান্দা, কিয়ামত কখন সংঘটিত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে সে জ্ঞান না দেওয়ার কারণ হলো, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাণী কুলের যারা দুনিয়াতে যতটুকু কামাই করবে সেই সম্পর্কে প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়ার জন্য। আর যদি আমি তাদেরকে বলে দিই
2026 সালে কিয়ামত সংঘটিত হবে, তখন লোকেরা কি করবে? 2025 সাল পর্যন্ত অন্যায় অত্যাচার জুলুমে লিপ্ত হয়ে যাবে, কারণ তারা জানবে কিয়ামত হবে সংঘটিত হবে 26 সালে জানুয়ারি মাসে। আরও অনেক দিন সময়, দুনিয়ায় যত যার বই আছে বেগিং করিলই 2026 সাল আসলে আর কোনো কিছু করব না, খাওয়া দাওয়া সবটুকু বাদ দিয়ে সব সময় মসজিদে উপস্থিত হয়ে আল্লাহর জিকির করে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করব। তাহলে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে পারবো কয় মাস? 1 মাস। আর আমি যদি কিয়ামতকে অভাবের মানুষের কাছে কিয়ামতের জ্ঞান সম্পর্কে ধারণা দিয়ে এভাবে অজ্ঞাত রেখে দেই, তাহলে মানুষের অন্তরে বই থাকবে না জানি কিয়ামত কখন সংঘটিত হয়, তাহলে সেই সবসময় প্রস্তুত থাকবে, কারণ কিয়ামত কখন সংঘটিত হয় সেই জানে না। আর 1 মাসের ইবাদত এক পাল্লায় রাখা হলে 70 বছরের হায়াতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, বাড়ি কোনটা হবে? 70 বছরের হায়াতের নেক আমলের ওজন বেশি হবে। আমার বন্দারা, আমি চাই না ছোট্ট অল্প নেক নিয়ে আমার কাছে আসুক, না না, আমি চাই আমার বন্দারা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির পাহাড় নিয়ে পৃথিবী এই পরকালের মধ্যে গমন করুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা চাই, সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কখন আসবে এটার এলম না দেওয়ার ক্ষেত্রে লাভ আল্লাহ নারাজ আমাদের কেন? যদি কিয়ামত হত তাইব ইয়ান যদি জানি দেয় আরা তো গাফিলে যাইব নগরীন কিছু। কিয়ামত শুধু তাই নয়, কিয়ামতের আরেকটা হলো মৌত, এটাও কিয়ামত। মৌতও কি কিয়ামত? কখন মৃত্যুবরণ করবে এই সম্পর্কে যদি জানা যায়, মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাবে, জানাবে বিচারে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক সেই জন্য মৃত্যুও কখন হবে সেই আলম স্বয়ং দুনিয়ার কাউকে তো দেও নাই, আমাদের মায়ের নবী রহমতুল লিল আলামিন কেউ দেও নাই, সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হতইব ইয়ানার এলমও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নয়, সুবহানাল্লাহ। তবে এমন নয় এলম দেওয়া হয় নাই, কিন্তু এটা তো নিশ্চিত কিয়ামত হবেই হবেই, কিয়ামত হবেই, এটাই কোন মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। তো কিয়ামতের মধ্যে ছোট কিয়ামত হলো মৃত্যু। আমাদের নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন নিজেও জানেন যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি অসুস্থ হয়ে গেল, ছটফট করতেছে, আমাদের নবী মায়ার নবী রহমতুল লিল আলামিনকে চাদর দিয়ে আবৃত করা হয়েছে। চাদরের ভিতরে বিশ্বনবী মায়ার নবী রহমতুল লিল আলামিন ছটফট করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি খুব টেনশনে পড়ে গেলেন, বিশ্বনবী মায়ার নবী রহমতুল লিল আলামিন ছটফট করতেছে। আমি যখন বিশ্বনবীর রহমতুল লিল আলামিনের আবৃত ওই চাদরটা তুলে ফেললাম, দেখা যায় মায়ার নবী রহমতুল লিল আলামিনের এমন কোনো পশম বাদ নাই যেই পশম দিয়ে গাম জড়তেছে না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন ছটফট কেন করতেছেন? আপনার এমন ছটফট দেখে আমাদের সহ্য হইতেছে না। আপনার এমন ছটফট করার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগো আয়েশা, আমার জন্য একটু পানির পাত্র নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পাত্রের মধ্যে হাত দেয় আর নিজের শরীরের মধ্যে মুছে, যাতে কিছুটা হলো ঠান্ডা অনুভব করা যায়। কিন্তু না না, যত সময় পার হইতেছে অত সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা বাড়তেছে। তখন বিশ্বনবী রহমতুল লিল আলামিন হঠাৎ করে ডাক দিয়ে, গো মা ফাতেমা, দেখা যায় তুমি আমাদের দরজার দিকে কেউ যেন একজন এসে আঘাত করতেছে, দেখো কে আসতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বাজান, আমার চোখে তো কে আসবে দেখার বিষয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা দেখো, দরজা খুলে দেখো কে যেন আমাকে ডাকতেছে, কে যেন আমার বাসায় ঢুকার জন্য পারমিশন চাইতেছে। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে দেখতেছি না,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল আমার হাবিব বলতেছে কে যেন ডাকতেছে, কিন্তু হাবিবের মায়া বলতেছেন আমি কাউকে দেখতেছি না, আমার হাবিবের কথা তো মিথ্যা হয়ে যাবে, তুমি ফাতেমার কাছে সরাসরি উপস্থিত হয়ে যাও। সুবহানাল্লাহ। দরজা তখন খুললেন, দেখা যায় একজন বড় আকৃতির মানুষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, এমন একজন আকৃতির মানুষ দেখা যায়, কোনোদিন এমন বড় বড় আকৃতির মানুষ কোনোদিন আমি দেখে নাই, মক্কা মদিনায় এমন আকৃতির মানুষ আমার নজরে পড়ে নাই, না জানি এমন কোন ব্যক্তি এসেছে আমাদের দরবার, আমি তো বুঝতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড বেতানি মাথাকে একটু তুলে দেখলেন, দেখে যান তিনি আর কেউ নয়, তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আমাদের নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন মা ফাতেমা উনি কিনেও নয়, উনি হলেন হাজা মালাকুল মউত হাজিমুল লাজ্জাত, তিনি হলেন মালাকুল মউত, তিনি হলেন সমস্ত কিছু স্বাদকে বিনষ্টকারী ব্যক্তি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা বললেন ওগো আব্বাজান, আমি তো চিন্তা করতে পারতেছি না, আপনি 2 সপ্তাহ পর্যন্ত সুস্থ, এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আসছেন কেন? আমার বোঝার বাকি নাই বোধহয় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে নেওয়ার জন্য আমাদের বাড়িতে উপস্থিত হয়েছে। তখন রাসূল বলেন মা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাড়িতে ঢোকার জন্য পারমিশন চাইতে, তুমি তাকে পারমিশন দিয়ে দাও। ফাতেমা বললেন না না আব্বা জান, আমি পারমিশন দেব না, আমি যদি পারমিশন দিয়ে দেই, অনুমতি দিয়ে দেই, ওই মালাকুল আমাদের বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করলে আপনার জান কবজা করবে, আমি আব্বা কাকে ডাকবো? আমি ফাতেমা এতিম হয়ে যাব, আমার আব্বা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আমি কার কাছে গিয়ে শান্তি অনুভব করবেও? কাকে আব্বা বলে ডাকবো? আব্বা জান, আমি ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে ঢোকার জন্য পারমিশন দিতে চাই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা, তুমি জিবরাইল আলাইহিস মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি দাও বা না দাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পারমিশনের প্রয়োজন নাই, অনুমতির প্রয়োজন নাই, কারণ তাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছে মানুষের জান কবজা করার জন্য। তবে আমাদের বাড়িতে প্রবেশ করার পূর্বে যে পারমিশন অনুমতি নিতেছে, এটা হলো আমি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির প্রাণ, কোনো ব্যক্তির রূহ কবজা করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতির প্রয়োজন হবে না। মা তুমি অনুমতি দাও বা না দাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই আমাদের ঘরে প্রবেশ করে আমার রূহ কবজা করবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত ঘরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ আমি কবজা করতে পারি, আর যদি আপনি চান তাহলে আপনি এই দুনিয়ার বুকে থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তবে আপনার সিদ্ধান্ত, আপনি কি রফিকা আলা আল্লাহর সান্নিধ্যে যেতে চান, নাকি এই পৃথিবীতে কিছুদিন থাকতে চান, এটা আপনার সিদ্ধান্ত, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার সিদ্ধান্ত আপনি নেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ভাই মালাকুল মউত, আমি এতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ভাই জিবরাইল আমার কাছে উপস্থিত হবেন। মান আতা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। আল্লাহর হাবিব বললেন, ওগো ভাই জিবরাইল, মালাকুল মউত বলতেছে আমার নাকি হায়াত শেষ, আমার শেষ বিদায় নিতে হবে,
তোমার রায় কি, তোমার মন্তব্য কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক দিন পূর্বে আমাদের আল্লাহ আপনার উপর যে কোরআনে কারীম নাজিল করেছেন, সেই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, আপনি মরণশীল, আপনাকেই মৃত্যুবরণ করতে হবে। আপনার দুশমন যারা রয়েছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। সুতরাং অবশ্যই আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم يا رسول الله। তখন রাসূল বললেন, মালাকুল মউত, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, আমি এই পৃথিবীর বুকে থাকতে চাই না, তবে তুমি তোমার কাজ শুরু করতে পারো। এই বলে বিশ্বনবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর কাঁদতে লাগলেন। তখন নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার হুজুর কাঁদতেছেন কেন? মনে হয় আপনি বিদায় নেবেন সেই জন্য। আল্লাহর হাবিব বললেন, না না, আমি দুনিয়া থেকে বিদায় নিব সেই জন্য কাঁদতেছি না। তখন রসুল থেকে প্রশ্ন করা, তাহলে বোধহয় আপনার মায়ে ফাতেমার জন্য কাটতেছেন। আল্লাহর হাবিব বললেন, না না না, আমার মায়ে ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার মায়া তো সুসংবাদ এসে সাইয়্যিদা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হবে সমস্ত নেত্রী হলেন নেত্রী সরদার। তাহলে আপনি কি আপনার নাতি হাসান হোসেনের জন্য কান্দেন? তখন রসুল বলেন, না না, আমার নবী আমার নাতির সম্পর্কে সুসংবাদ এসেছে, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, তারা তো জান্নাতের যুবকদের লিডার, তাহলে আপনি কাদের জন্য কাঁদেন? তখন রসুল বলেন, হগো ভাই জিবরাইল, আমি আমার মায়ে ফাতেমার জন্য কাঁদি না, আমার নাতনি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার উম্মতের জন্য। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমার গুনাহগার উম্মত কি করবে? আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমি নবী কান্দি শুধু আমার গুনাহগার উম্মতের জন্য। কারণ আল্লাহ বলেছিলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন, আপনার উম্মতের মাঝে থাকবেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতদের কোনো ধরনের শাস্তি দিব না। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমার গুনাহগার উম্মতরা গুনাহ করবে। আল্লাহ যদি রাগান্বিত হয়ে আমার গুনাহগার উম্মতদেরকে শাস্তি দেয়, আযাব দেয়, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? সেই জন্য আমি কাঁদতেছি, সেই জন্য আমি কাঁদতেছি। তখন আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার হাবিব কাঁদবে, আমার হাবিবের চক্ষু দিয়ে পানি মুবারক আসবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না, কারণ তিনি কেউ না, তিনি হলেন হাবিবুল্লাহ। সমস্ত কেউ আমাকে মহব্বত করে, কিন্তু আমি আল্লাহ স্বয়ং নিজে আমার নবী বিশ্ব নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার নবীর চক্ষু দিয়ে পানি আসবে, আমার কিভাবে সম্ভব সহ্য হয়? আমার হাবিবকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আপনার চক্ষু মুবারক দিয়ে যেই পানি মুবারক আসতেছে, সেই পানি মুবারক একটু মুছে ফেলেন। আনা কাফিলুম মিনহুম, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত গুনাহগার উম্মত আসবে, ওই সমস্ত
গুনাহগার উম্মতদের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে গেলাম সুবহানাল্লাহ। তাহলে আরা জিম্মাদার হলো কি দিয়া স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। তো এই সমস্ত এই যে আল্লাহ আমাদের নিজের জিম্মাদার হয়ে গেলেন, কারণ কি? কারো উসিলায়, নবীর উসিলায়, কারো উসিলায়, নবীর উসিলায়। নবী এমন মুহূর্তে, অনেক সময় তো বিস্তারিত সংক্ষিপ্ত, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় তখনও বলে নাই, কিয়ামতের ময়দানেও বলবে না, হাসরের ময়দানেও বলবে না, কারণ সব সময় যেখানে যাই সেখানে বলবে উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম বলবে ইয়া নফসি ইয়া নফসি, নিজের কথা স্মরণ করবে। কিন্তু আমাদের নবী, মায়ার নবী রাহমাতুল আলামিন, নিজের কথা স্মরণ করবে না, শুধু কার কথা স্মরণ করবে? কেউ নয়, তারা হলেন আমি আপনি গুনাহগার উম্মতের কথা স্মরণ করবেন সুবহানাল্লাহ। তাহলে এই নবী, যেই নবী আমাদেরকে বলুন নাই, এই নবীর মৃত্যুর সময় কোনো কিছুর চিন্তা নেই, শুধু উম্মতের চিন্তা। শুধু কি? সেই রসুল আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহর হাবিব বলেন তাহলে মৃত্যু কখন আসবে রসুল জানে? তো রসুল জানে না। সেই জন্য আল্লাহ বলতেছে কিয়ামতের সুগরা বলো, কিয়ামতের কুবরা বলো, কখন সংগঠিত হবে, কার মৃত্যু কখন হবে, সমগ্র পৃথিবী কখন ধ্বংস হবে, কারো কাছে জানা নাই, শুধু জানা আছে কার কাছে? তে বড় করে আল্লাহ। কার কাছে? আল্লাহ বলেন তবে ঠিক আছে, কিয়ামত কখন? এখন কাফেররা বলে কিয়ামত যদি কখন আসবে যদি না জানে তো কেন? আল্লাহ কোরআন বলে ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লাস-সাআতা আন তাতিয়াহুম বাগতা। কাফেররা বলে কিয়ামত যদি আসে তাহলে আসে না কেন? কিয়ামত আইলে নয়ের গা। আল্লাহ বলেন তাদের কথা অনুযায়ী হঠাৎ করে আমি তো কিয়ামত সংগঠিত করব না। কিয়ামত সংগঠিত করার আগে কিছু নিদর্শন থাকতে হবে, কিছু আলামত থাকতে হবে। আল্লাহ বলেন ফাকাদ জাআ আশরাতুহা। কিয়ামত এমনি হঠাৎ করে চাইলে আসে না। কিয়ামত আসার পূর্বে এই পৃথিবীর বুকে কিছু উপলব্ধি, কিছু আলামত, কিছু নিদর্শন থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত কখন সংগঠিত হবে এর এলম যদি কাউকে নাও দেওয়া হয়, কিন্তু কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে যে সমস্ত দিক নির্দেশনা আলামত রয়েছে, ওই সমস্ত আলামত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করেছেন। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি সাবআ। ও আমার উম্মতের দল, 7টি বিপদ আসার পূর্বে তোমরা নেক আমল করে প্রস্তুতি গ্রহণ করো। কয়টি বিপদ? 7টি বিপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার উম্মত, 7টি মুসিবত, বলা মুসিবত আসার পূর্বে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, নেক আমল গ্রহণ করো, কারণ কিয়ামত আর মৃত্যু, কার মৃত্যু কখন সংগঠিত হয় কেউ জানে না। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। 7টি বিপদ আসার পূর্বে তোমরা নেক আমল করো, প্রস্তুতি গ্রহণ করো। হাল তানতাজিরুনা ইল্লা ফাকরাম মুনসিয়া। 1 নম্বরের বিপদ হলো দরিদ্রতা আসার পূর্বে। কিসের আসার? দরিদ্রতা আসার পূর্বে। কিয়ামতের আগে এমন একটি সময় আসবে সারা বিশ্বব্যাপী দরিদ্রতা আসবে, অভাব অনটন ভরপুর হয়ে যাবে, চতুর্মুখ অভাব আসবে, অভাব আসবে, অভাব আর অভাব। আল্লাহর হাবিব বলেন অভাব নামক এই বিপদ আসার পূর্বে তোমরা নেক আমল করে প্রস্তুতি গ্রহণ করো। সেই সময় আসছে কিনা? নয় বললা। তো আল্লাহ হাবিব বললে যে 1 নম্বরের একটা কালো হলো অভাব। যেই অভাব, যেই দরিদ্রতা মানুষকে আল্লাহর ইবাদত বলে দেয়। আপনি জিজ্ঞেস ভাই নামাজ পড়ে কীভাবে নামাজ শিখুন? পরিবার টানি নারীর অভাবের হারণে। তাহলে কি এর হারণ? অভাব। তাহলে আল্লাহর হাবিব বলেন 1 নম্বরের কারণ হলো
ইল্লা ফাকরাম মুনসিয়া। এমন দরিদ্র আসার পূর্বে যে দরিদ্রতা মানুষকে আল্লাহ বলা করে, মানুষকে ইসলাম বলা করে, মানুষকে ইবাদত বندگিতে বিরত রাখে, সেই রকম দরিদ্র আসার পূর্বে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিব বলেন আরেকটা হলো জ্ঞানান মুতাগিয়া, এমন সচ্ছলতা, এমন ধন সম্পদ, যেই জন সম্পদের কারণে মানুষ ইবাদত থেকে বিমুখ হয়ে যায়। আগে হাত দে অবাবার হারানো বা নমাজ বা ভরি নারী এখন যাতে ব্যবসা বাণিজ্য বাড়ি গিয়ে হজাতকে হকিম বাদে সুমরি ব্যবসা বাণিজ্য আরি নারী দে। আল্লাহর হাবিব বলেন এমন ব্যবসা বাণিজ্য, এমন সম্পদ, যেই সম্পদ তোমাকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখে, এই সম্পদ উপার্জন হওয়ার পূর্বেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কয়টা গিয়ে? তিনটা। 4 নম্বর হলো ওয়ামারদান মুফসিদা, এমন অসুস্থতা, যেই অসুস্থতার কারণে ইবাদত করা সম্ভব হয় না। ওই রে যুবক, আজকে তুমি কত সবল সুস্থ মনে করতেছ, সারা হায়াত তুমি সুস্থ থাকবা। না না না, এমন এক মুহূর্ত আসবে, দেখো প্রতিদিন নিউজের মধ্যে শোনা যায় অমুক যুবক মৃত্যুবরণ করেছে, এমন অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে দেখুন সুস্থ, কালকে সকালবেলা দেখা যায় অসুস্থ। আল্লাহর হাবিব বলেন এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে তোমার সম্পূর্ণ কিছু নষ্ট হয়ে যায়, এমন অসুস্থতা আসার পূর্বে তুমি প্রস্তুতি গ্রহণ করো। এখন তো আমাদের যুব সমাজ এমন নষ্ট হয়ে গেছে, জোয়া, মদ, নিশা, ক্যারামবোর্ড, হ্যাঁ ক্যারামবোর্ড খেলা, জোয়া খেলা, এখন সবচেয়ে এখন মাধ্যম হইল দেখি ওই জোয়া খেলা মোবাইলত হঠাৎ কেসিনো, কি কেসিনোকে জোয়া অ্যাপস, বিভিন্ন অ্যাপস আইয়ের জোয়া খেলা লাখ লাখ টিয়া হারা হারাই ফেলে। অথচ ইনস্বরূপ পরিপূর্ণ হারাম, পরিপূর্ণ কি হারাম। আল্লাহর মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। শরাব পান, কি পান? শরাব। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, কি জুয়া, বাজি ধরে ক্রিকেট খেলা আইলে হদে সাকিব খান, সাকিব খান না কি হয় হম সাহেদে না জানি তো এসে সাকিবও বল এবার যদি হদে ছক্কা মারো দেয় 1000 বিট ধরে না ধরে, ইলে জোয়া, ইলে কি জোয়া। কিছু মোবাইলত মারের 500 টি এসে প্রথম হতে 2000 টি ফার লোভত পড়ি গিয়ে, ইয়ার ফলে তো 2000 পাইয়ে 2000 মারি দিয়ে 13,000 10,000 এসে হলো মারে 10,000 মারি দিয়ে 50 এসে, আর ইয়ার পরবর্তী 50 গুড়া মারি দিয়ে একবারে শেষ। এখন ভাই 50 তো হামাইলাম, হ্যাঁ কী করা যায়? ইয়ার পরে কী করে হয়তো ব্যবসা বাণিজ্য মাল আস্তে বেচা শুরু করে দিয়ে কিস্তি টিয়া চুরার সবচেয়ে বড় বাইরে চললে কিস্তি। আর মনে করি দেবে যাইব, আর এন মনে কর নাই এটা কিস্তি ছাড়া না হয়তো কিয়া চললাম কেন করি কিস্তি ছাড়া। আল্লাহ হদ আর প্রতি যে ধারণা গরিবি তারা করে চলাই দে। তুই তো ধারণা করছিস যে কিস্তি নইলে চলি নারিবি, তুই কিস্তি নিয়ে চল, তুই কিস্তি ছাড়া জীবন চলি নারি ওয়া ধারণ নারিবি, কিস্তি ছাড়া তুই বাঁচি নারিবি কিয়া। তার ধারণা হরে কিস্তি দেশে দেয়, ধারণা হরে কিস্তি দেশে দেয়। যেদিন পর্যন্ত আয় আল্লাহর ওর পরিপূর্ণ আস্থা নোয়াইব, এতদিন পর্যন্ত তারা হস্টল রাখম কিস্তি লইলে চলিবি দে, আর জন গোলামি করি করি চলিবি দে। কেয়া আয় আল্লাহর প্রতি পরিপূর্ণ বর সারি না আরো যাই কেয়ার কারণে মানুষ তারপরে কিস্তিতে টিয়ালে বউয়ের সাইনবোর্ড দি আল্লাহ মাফ করুক, সাইনবোর্ড দিয়ে কিস্তি মা বউ সারা দেয় নাকি? সাইনবোর্ড ঠার দিয়া কর দে বউরে সাইনবোর্ডে টিয়া দি জোয়া খেলা বাত চল ফানি হন ডুম ডুম ফিডে মনে করত দে বউরও আয় সাহস বউ ফিডির তারি ন ইসলামী নহয়, জুলুম হনিকার নয়। তুমি বাচ্চারে নদিবা ফিডিবা মনে করো দাঁড়াই বউ ফিডির তারি নাকি বউ থাবিলাতি ন জুলুম নসাইলে বিচ্ছেদ করে যাগই মারামারি নাই। কিন্তু আর সমাজ তো বুঝিতে মারলে বেললে কি ইতাইলে বউ ইতালে কি করে দেয় বউ আসা করি তো বেশ আল্লাহ বউ দেখি ফিরে দে ইতাইলে যাওয়ালাম বললে কি যারা হতাই হতে বউর গাতার তুলিব অন্যায়ভাবে নাসারের সামাজিক বাবু বই ইতারা পরিবার বইও তোমার আর পরিবার বই বিচ্ছিন্ন করে দাও, মারামারি নেই। হ্যাঁ শাসন করি তার শরীয়ত সদিন আছে, নামাজ নবরের শরীয়ত মতো নচলের শাসনের ইন আছে দে অন্য হনা আজল্লাই
বউর শাসন কিনে তাই কিস্তি চড়াইলা কিস্তি চড়ে বউর সাইনবোর্ড দিলা সাইনবোর্ড চেয়া লইলা ফিডর জুয়া খেলর তা আল্লাহ এখন মাধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব হাতার মধ্যে শেষ গই ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুজুম মিন আমালি শাইতান জুয়া খেলান সুদ মূর্তি পূজা করেন ইয়া মূর্তি বোর্ডটিকে আড়াই না তা বুঝতে হ্যাঁ ও আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই বিশেষ করে জোয়া ইয়ানের পরিবার পুরা ধ্বংস করে ফেলার শুধু নিজে ধ্বংস হতো না পুরা পরিবার পুরা সমাজ এই বেগিনে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এত লারা প্রত্যেকেই যুবকল তেরোফোনের মধ্যে ৭-৮ হয়ে যায় আর হর কেন ও যুবকল তোমার তুমি সুস্থতা থাকতে তোমার সুস্থতার দাম দাও সুস্থতার যে দাম না দেওয়া দেয় পরবর্তী অনেক সময় আবার আফসোস করে খুলনা পাইবা জাগা সম্পত্তি বেগুন বেশি লাভ হল রব্বুল আলামিন আর প্রত্যেকের যা কিছু হইলাম সর্বপ্রথম আয় গুণাগারে এবং অনারা প্রত্যেকের আমল করিব তৌফিক দান করুন প্রত্যেকেই দোয়া করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি হায়াত যান শরীয়তের চলি ইমান আমল চলে মানুষের হাসে এই ধর্মীয় হক খাতা হইবার মতো হনে কি হন না হরিয়ান নয় বোধকে কঠোর হতা হইলে গাত লাগে দে বোধকে বোধ কিছু হয় ইয়ে না হন পরোয়া নাই যে যেন হবো হোক গই কিন্তু আর হইলে হক কথা হন হক কথা হই মরণ পর্যন্ত যেন হক তাইত পারি শুধু দোয়া কিচ্ছু নয় ইমান আমল হক রো যেন তাইত পারি এই তিনজন জিনিস যেন তাইত পারি আমরা প্রত্যেকের শুধু দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের দান করো